একটা ভ্যাকসিনের মতন এফেক্ট করে। তারপর একটা আমার জ্বর হয়, সেই জ্বর থেকে ভালো মন্দ যা বেরোয় সেটা বেরোয়। तू बता दे ऐ दिलबर क्या तुझे भी प्यार हुआ। বহু অপেক্ষার পর সমীর মুখার্জি তার পরবর্তী কাজ নিয়ে চলে এলেন। সঙ্গে আমরা দেখতে পাবো এখানে উর্বি মুখার্জিকে। শিবদামিনী প্রোডাকশনের তরফ থেকে তাদের প্রথম কাজ, যেখানে আমরা অভিনয় করতে দেখতে পাচ্ছি দামিনী মণ্ডল এবং স্যান্ডি রংকে। পাকিজা ইশক কলকাতার একটি বহুল পরিচিত মলে হয়ে গেল আজকে মিউজিক লঞ্চ। চলুন দেখে নিই আজকের কিছু বিশেষ মুহূর্ত। আমাদের যারা পুরো সাপোর্ট করেছে, সেইখানে আমাদের একটা কি ধরনের গান বানাবো, তো আমরা সবসময় চেয়েছিলাম যে এটা আমাদের কাছে আমরা খুব কনফার্ম ছিলাম যে আমরা হিন্দি গান বানাবো, বাট কি ধরনের গান বানাবো। তো আমার বেসিক্যালি 90s 80s মানে 90s এর গান খুব ভালো লাগে, মানে কুমার শানু। গানটা ক্রিয়েট করলে তার আপনারা যদি একটু গানটা যখন ক্রিয়েট করেছি, দেখো ক্রিয়েশনের পেছনে আমি সেদিনই আমাদের একটা সেশন চলছিল, মিউজিশিয়ানসদের বলছিলাম যে কম্পোজিশনস কি করে করা হয় জেনারেলি। আমার সত্যি কথা যদি জিজ্ঞেস করো বা করেন আপনারা, আমার সত্যি জানা নেই কিরম করে হয়। আমার যারা আমার থেকে চাইতে আসে গান, যখন আসে, সে মহেশ ভাট থেকে আরম্ভ করে, ভেঙ্কটেশ ফিল্মস থেকে আরম্ভ করে, যারা যখন ঋষি, যারা যখন যে ডিরেক্টরস প্রডিউসার আমার কাছে এসেছে কাজ, মানে আমার থেকে একটা গানের আশা নিয়ে, তাদের ইন্টেনশনটা, তাদের দর্শনটা বা তাদের যে ইচ্ছেটা, সেটা আমাকে একটা ভ্যাকসিনের মতন এফেক্ট করে। তারপর একটা আমার জ্বর হয়, সেই জ্বর থেকে ভালো মন্দ যা বেরোয় সেটা বেরোয়। আর আমি জাস্ট নিজেকে ছেড়ে দিই, তখন কোনো কিছু ভাবনা চিন্তা আগে পিছে রাখি না গান বানানোর আগে। সেটা নিয়ে চুপচাপ একান্তে যখন আমি থাকি, একটা কিছু আসে, সেটাই হচ্ছে ক্রিয়েশন। সেটা কি করে আসে আমার জানা নেই। হ্যাঁ, গানটা যখন বানানোর পর সেটাকে নিয়ে আমি যখন বিবেচনা করি, একটা যখন কম্পোজিশন হয়ে যায়, তখন সেটা আমি মিউজিক্যালি সেটাকে অ্যানালাইজ করি। তো যখন সেটা অ্যানালাইজ করতে বসলাম, দেখলাম সেটা একটা বেশ বাঙালি টাইপ সুর হয়েছে। আর বাঙালি টাইপ সুর মানে হচ্ছে বাংলা গানের যে মিষ্টতাটা থাকে, যে চলনটা থাকে, সেই রকম টাইপের অনেক জায়গায় প্রভাব আছে। নিজে বাঙালি ন্যাচারালি হতেই পারে সেটা। তো সেটা যখন হয়েছে, কিন্তু একটা হিন্দি গানের আমাদের দরকার ছিল। তো তখন আমার মনে হলো একটা এক্সপেরিমেন্ট করা যেতে পারে, যে যার উর্দুতে দক্ষতা আছে, একজন নন বেঙ্গলি, উর্দু শিক্ষা মানে উর্দু লিখে তার বেড়ে ওঠা হয়েছে, তার সঙ্গে এটা কোলাবোরেট করা যায়। তো আসিফ ভাইয়ের আমি উর্বি দুজনেই ভাবলাম আসিফ ভাইয়ের সঙ্গে এটা কাজ করা যায়, যে এই ইন্ডাস্ট্রিতে খুব একটা বিলং করে না, কিন্তু তার প্যাশন হচ্ছে গান লেখা বা কিছু জিনিস লেখাটা তার প্যাশন। তার সঙ্গে বসে এই জিনিসটা এলো, আমরা একসঙ্গে মিলে বসে একটা গানের নাম বেরোলো, গানের থিমটা বেরোলো যে পাকিজা ইশক, মোস্ট পিওরেস্ট ফর্ম অফ লাভ, সেইটা বেরোলো। মাচ এক্সাইটেড বিকজ সবার আগে তো এটা বলার আগে আপনাদের সবাইকে থ্যাংক ইউ বলবো এখানে আসার জন্য, ভেরি ভেরি থ্যাংক ইউ। অ্যান্ড গানটার জন্য আমি এক্সাইটেড আরও বেশি দুটো কারণে ছিলাম। একটা হচ্ছে গানটার টাইটেল পাকিজা ইশক, অ্যান্ড গানটা এত সুন্দর समिता বানিয়েছে, একদম वो कहते हैं ना दिल में छू जाने वाला, वैसा गाना समिता ने बनाया। एंड उर्वी दी जो গেয়েছে, লাভলি ভয়েস, ভেরি বিউটিফুলি she has sung the song। অ্যান্ড এই গানটা যে জায়গায় শ্যুট হয়েছে, দ্যাট ওয়াজ দ্য মেন থিং, বানারস। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমি হাতে মহাদেব নিয়ে ঘুরছি, আমি গলায় রুদ্রাক্ষ সবসময় পরি। তো আই জাস্ট লাভ মহাদেব। অ্যান্ড যখন এই ব্লেসিংটাই, ভালোবাসাটা মহাদেব দিল যে আমার গানের শ্যুটটা বানারসে হবে, এর আগে অন্য জায়গা চুজ করা হয়েছিল, ফিউ ডেজ আগেই শ্যুটের এই বানারসের দিকে জিনিসটা ঘুরলো। তো
তো আমি তো মানে ভেরি এক্সাইটেড ছিলাম যে বানারসে গিয়ে শ্যুট হবে। অ্যান্ড যেহেতু আমরা খুব ভালোভাবে কাশিটাকে দেখিয়েছি, তো তাই জন্য না আমাদের শ্যুটের জন্য আমরা প্রত্যেকটা ঘাটে যাচ্ছি, অ্যান্ড কাজের সাথে সাথে মহাদেবের দর্শনও হয়ে যাচ্ছে সব কিছুতে। সো ইট ওয়াজ আ লাভলি অ্যান্ড মেসমারাইজিং ফিলিং ফর মি। Yes. Yes. Pakiza Ishq means pure love, like Laila Majnu or then Romeo Juliet. So religion problem হওয়ার পরেও যখন দুজন দুজনের সাথে আবার এক হয়, that is the main thing, as I believe love can do anything. Love is sacrifice, love is love. So Pakiza Ishq means pure love. ভীষণই এক্সাইটেড যখনই কোনো গান বা কোনো কাজ, যখনই একজন আর্টিস্টের রিলিজ হয়, সেটা যে কোনোভাবেই হোক না কেন, কি বড় পর্দায় কি ছোট পর্দায়, তো এক্সাইটমেন্টটা কিন্তু সেম থাকে। তাই এখনো মনে হচ্ছে, ভয় করছে, নার্ভাস লাগছে যে সবার কীরকম লাগবে। গানটা যখন এসেছিল যে গাইতে হবে বলে, অফার ঠিক না, একটা ডিসকাশন হয়েই এসেছিল যে এরকম একটা গান গাইতে হবে, কিন্তু গানটা সুরটা তো আমার জানা ছিল। কিন্তু যখন লিরিক্সটা হলো, আসিফজি যখন এই লিরিক্সটা লিখলেন পাকিজা ইশক বলে, মানে বলে না এক নজরে একটা জিনিস, একটা জামা ভালো লেগে গেল দোকানে গিয়ে, ঠিক ওরকম একবারেই আমার পাকিজা ইশক মানে পুরো কথাটা শুনেই ভীষণ ভালো লেগে গেল। তো গাইবার সময়ও কখনো কোনো মানে কি বলবো, আটকায়নি যে এইটা আমি ঠিক করে গাইতে পারবো, তো এটা আমি মনে ভুল গাইছি। যেহেতু হিন্দির ডিকশন বা প্রোনাউন্সিয়েশনগুলো একটুখানি বাঙালিদের গাইতে প্রবলেম হয়, তো সেখানে আমি যেহেতু বম্বেতে কাজ করেছি মহেশ ভাটের সঙ্গে, তখন একটু ডিকশন নিয়ে, প্রোনাউন্সিয়েশন নিয়ে আমাদের একটু বসা হতো। আর তাছাড়াও এই পাকিজা ইশকে যে একটা বসন্ত হবে, এই জিনিসগুলো ছোট ছোট নুয়ান্সেসগুলো আসিফজি গাইড করে দিয়েছিলেন। তো ওভারঅল আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে গানটা গাওয়ার সময়। হ্যাঁ, এটাও একটা খুব ভালো প্রশ্ন করেছো। ইনফ্যাক্ট আমরা আলোচনা করছিলাম যে এটাও একটা নতুন ধরনের ব্যাপার, যে পাকিজা ইশক একটা উর্দু গানের নাম, আর শুট হয়েছে আমাদের বাবার ধামেতে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি একটা জায়গায় গেলে তো সর্বধর্মই এক জায়গায় থাকে, ধর্ম বা জাত পাত আমরা সব বানিয়েছি, অ্যাকচুয়ালি ঈশ্বর তো উপরে যিনি আছেন, আমাদের মধ্যে যিনি আছেন সেই ঈশ্বর। তো সেই জিনিসটাও একটা বার্তা যাচ্ছে এই গানটার থ্রু দিয়ে, হয়তো আননোয়িংলি। আমার এটা আইডিয়াও ছিল না, বা আমার এটা ডিসিশন মেকিং এ ছিল না, এটা থ্যাঙ্কস টু ঋষি যে ডিরেক্টর, তারা ভেবেছেন, বা দ্য প্রডিউসার্স শিবদামিনী প্রোডাকশনস, তারা ভেবেছেন যে বেনারসে শ্যুট করলে কেমন হয়। বেনারসের এমনি শুটিং জায়গা অনেক, কিন্তু এইরকম একটা উর্দু গান শুটিং হয়েছে, যেটা একটা নতুনত্ব ব্যাপার। অবভিয়াসলি আমি জানি না কার আপত্তি থাকবে বা কার সহমত থাকবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার কিছু বলার নেই। কিন্তু ব্যক্তিগত আমায় যদি জিজ্ঞেস করা হয়, আমার মনে হয় কোনো বলাটা যে যেরকম ইচ্ছে ঈশ্বরের কাছে যেতে পারে। ঈশ্বরের কাছে না গেলেও, মানে ঈশ্বরের স্থানে না গেলেও, ঈশ্বর কিন্তু তাদের মধ্যে সবসময় সর্বদাই থাকেন। তো এটা একটা নতুন ভাবে সেটার বার্তা পাঠানো আমার মনে হয়। সমাজকে কখন কি কিরকম ভাবে ইম্প্যাক্ট ফেলে, পলিটিক্যালি, আদারওয়াইজ, সোশ্যালি, ইকোনমিক্যালি, সেটা আমি গানের দ্বারায় বলতে পারবো না। বাট হ্যাঁ, এই গানটা হচ্ছে প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, পিওর লাভ নিয়ে গানটা, আর একটা সত্যি চেতনা নিয়ে। তো আশা করি সমাজ এখনো সত্যর পূজারী, সত্যম শিবম সুন্দরম। তো সত্যি জিনিস, ভালোবাসার জিনিস যদি মানুষ ছুঁতে পায়, মানুষেরও ভালো হবে, আমাদেরও ভালো হবে, আমরাও তো মানুষ। তো গানটা অলরেডি একটা আলাদা এসেন্স আছে হোলি, সো ফর দ্যাট আমরা বানারস লোকেশনটা আমরা প্ল্যান করা আর কি। আর ওটা একটা আমাদের ভিডিওতে একটা এক্সট্রা অ্যাড অন করেছে, প্রচণ্ড সাপোর্ট করেছে ওই লোকেশনটা আমাদেরকে। তার মধ্যে দামিনী আর স্যান্ডি, দে হ্যাভ ডান এ গ্রেট জব। সমিতদার মিউজিক, উর্বির এত সুন্দর গলা, আর আসিফ ভাইয়ের লিরিক্স। আর আমার
ইউনিটের প্রত্যেকে প্রচণ্ড হার্ডওয়ার্ক করেছে এটাকে এক্সিকিউট করার জন্য, সো এ বিগ থ্যাঙ্কস টু দেম। আর আপনাদের সত্যিই ভালো লাগবে, কারণ এটা একটা ডিফারেন্ট স্টোরি, একটা বানারসের একটা সিম্পল ছেলে মেয়ের গল্প, সেটার একটা দারুণ ফ্লোতে স্টোরিটা যাচ্ছে এবং লাস্টে একটা দারুণ টুইস্ট আছে, সেটা আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সো বানারসের আমার এক্সপিরিয়েন্স তো দারুণ। অ্যান্ড আমি যারা যারা আগামী দিনে এই ধরনের গান শ্যুট করবে, আমি অফকোর্স বলবো যে তোমরা বানারস লোকেশনটাকে সিলেক্ট করো, দেখবে তোমাদের প্রচুর 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 ইজি হয়ে যাবে শ্যুট করতে এবং গানের একটা আলাদা মাত্রা অ্যাড অন হবে। ইয়েস, এটাই তো ছিল অ্যাকচুয়ালি। পাকিজা ইশটা একটা উর্দু নাম, আর এখানে ছেলেটার পার্সপেক্টিভ থেকে যখনই আমরা দেখছি একটা মুসলিমিক ফিল কিন্তু আমরা পাচ্ছি, কিন্তু আমাদের ব্যাকড্রপটা হচ্ছে পুরো বানারসে। তো ওটাই আমার ছিল যে একটা টুইস্ট আনা, উইচ ইজ যে কি করে একটা টুইস্ট আনা যায়, যেখানে ছেলেটার পার্সপেক্টিভ থেকে আমরা দেখছি যে সে একটা মুসলিম, বাট মেয়েটা কিন্তু হিন্দু, এবং মেয়েটার বানারসেরই একটা ঘটনার, আমরা জানি যে বানারস মানে মহাদেবের জায়গা, সেখানে একটা অদ্ভুত ব্যাকড্রপ আমরা পেয়েছি। আর গানের লাস্টে সেটা আমরা এক্সিকিউট হয়েছে যে অ্যাকচুয়ালি ছেলেটা হচ্ছে মুসলিম, মেয়েটা হচ্ছে হিন্দু। সো দুজনের মধ্যে ভালোবাসা হয়, কিন্তু তাদের মধ্যে ভালোবাসাটা বলে না, এটা ভালোবাসা প্যার আন্ধা হতা হয়। তো ওখানে কিন্তু এও জানে না যে ছেলেটা মুসলিম, আর ছেলেটাও ভালোবাসা এতটাই মগ্ন ছিল, সে কোনোদিন সেই জিনিসটা ইজহার করার টাইমই পায়নি। যখন আলটিমেট এন্ড অফ দি ডে জিনিসটা রিভিল হয়, আপনারা ভিডিওর লাস্টে দেখতে পাবেন, তো তখন কি হয়, ছেলেটা নিজেই রিগ্রেট করে যে এটা আমার উচিত হয়নি, বাট মেয়েটা তার ভালোবাসাটাকে 1%ও পড়তে দেয়নি। মেয়েটা গিয়ে সেটাকে আবার নতুন করে ওর সঙ্গে অ্যাকসেপ্ট করে, এবং সেইখানে প্রুফ হয় যে ভালোবাসা আলাদা কোনো ল্যাঙ্গুয়েজ হয় না, কোনো রিলিজিয়ান হয় না, ভালোবাসা কিন্তু ভালোবাসাই। পাকিজা ইশক, পিউরিটি অফ লাভ, এটাই আমাদের পুরো স্টোরিটাই এক্সিকিউট করা, এবং সকলের জন্য একটা মেসেজ যে যখন ভালোবাসবেন তখন না কোনো রিলিজিয়ান, না কোনো ল্যাঙ্গুয়েজ, কোনো কিছু দেখবেন না, শুধু ভালোবেসে যান। ভালোবাসাটা দারুণ জিনিস, ভীষণই ভালো, কারণ পাকিজা ইশক, পাকিজা মিন্স পিওর, আর ইশক মানে আমরা জানি, আর পাকিজা কথাটা এত সুন্দর। কিছু কিছু উর্দু ডিকশন হয় যেগুলো ভীষণ উর্দু এমনিতেই ভীষণ অ্যাট্রাকটিভ ল্যাঙ্গুয়েজ, আর এখন যেহেতু ভীষণ মানে কারেন্টলি এখন হীরামান্ডির ফিভার চলছে চারিদিকে, তো ওই সঞ্জয় লীলা বানসালির এফেক্টটা আছে, কিন্তু তার আগেই আমার এটা গাওয়া। কিন্তু উর্দু ইজ এ ভেরি অ্যাট্রাকটিভ ল্যাঙ্গুয়েজ, সেটা যখন পাকিজা ইশক এই গানটা যখন গাইতে হলো বা নামটা হয়েছিল, তখনই ভীষণ ভীষণ মানে একটা রোমাঞ্চকর লাগছিল, যে কি সুন্দর কথা, কি সুন্দর সুর। সবসময় তো একটাই মানে কি বলবো, পিপাসা আর্টিস্টের বা একটাই থার্স্ট রয়ে যায় সিঙ্গার্সদের, যে একটু ভালো গান, একটু ভালো সুর গাওয়ার। তো ভীষণ ভালো লেগেছে গাইতে। তু বাতা দে এ দিলবার, क्या तुझे भी प्यार हुआ। বাকিটা রিলিজে। প্রত্যেকটা জায়গা স্পেশাল ছিল, বাট আই গেস মণিকর্ণিকা ঘাটের ওখান দিয়ে না উপরে ওঠার একটা জায়গা আছে মেন করিডোরের মন্দিরে, যেটা এন্ডিং এর দিকে আপনারা দেখবেন যে আমি ইয়েলো শাড়িতে রয়েছে। ওই জায়গাটা শুট করাটা মানে অলমোস্ট মন্দিরের মধ্যেই আমি শুট করছি, মহাদেবের মন্দিরের মধ্যে ঢুকেই গেছি ভেতরে। সো ইট ওয়াজ আ নাইস অ্যান্ড মেমোরেবল মেমোরি। অ্যান্ড দ্যাট বোট থিং, যেটা গঙ্গার ঘাটে হয়েছিল, গঙ্গার উপরে, কারণ গঙ্গাতে বসে আমি শুট করছি, সেটা গঙ্গা মায়েরও অনেকটা আশীর্বাদ যে আমি এটা করতে পেরেছি। দর্শকদের এটাই বলবো, গানটা এটাই বোঝাতে চাইছে যে লাভ, ভালোবাসা কি, ভালোবাসার পাওয়ার কি। তো সবাই সবার সাথে ভালোবেসে মিলেমিশে থাকুন, অ্যান্ড গানটাকে খুব ভালোবাসা দেবেন। পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। অ্যান্ড আপনাদের ভালোবাসা আশীর্বাদে আগামীকালে আমরা এরকম আরও গান বার করবো। इसका म्यूज़िक समित दा ने जब मुझे बुलाया और अपना धुन सुनाया कि इस तरह का एक गाना है आसिफ भाई, आपको लिखना है, हिंदी में ये गाना बनाना है, तो मुझे खुद पे जितना कॉन्फिडेंट नहीं था, शायद समित दा को मुझसे ज़्यादा उनको था कि मैं इस गाने को लिख पाऊँगा। और मैंने कोशिश की एक अच्छा गाना लिखने की, या एक अच्छा उसको अल्फाज देने की, ताकि ये जब किसी को सुनाई दे तो वाकई में
ये लगे कि हाँ कुछ अलग हट के हुआ है। एंड हम लोगों की कोशिश कामयाब हुई, लोगों को पसंद आ रहा है पाकीज़ा इश्क। और मैं सबसे गुजारिश करूँगा आप लोग भी सुने इस गाने को, बहुत प्यार दे, बहुत ही प्यारा गाना है। और आज के जनरेशन को के लिए इश्क क्या है उसका सही मतलब बताने के लिए ये गाना है। আমি তো শিবদামিনী প্রোডাকশন আমাদের চ্যানেল, আমাদের একটা লঞ্চ নতুন, তো এটা আমরা এখানে এটাই আমাদের প্রথম কাজ পাকিজা ইশক। তো যখন আমরা এটা শুরু করেছিলাম তখন যে ভাবনা চিন্তা, পজিটিভ একটা ভাবনা নিয়ে শুরু করেছিলাম, স্টিল নাও মানে এতগুলো দিন আমরা জার্নি করে এসেছি, আজ আমাদের এটা রিলিজ হলো। এখনও আমি সেই জায়গাতেই দাঁড়িয়ে যে হর হর মহাদেব, অলওয়েজ তার আশীর্বাদ আমাদের সবার ওপরে আছে। তো সেই জন্য আমরা আপনাদের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা আমাদের খুব কাজে লাগবে। আপনারা অবশ্যই আমাদের কিভাবে ভালোবাসা দেবেন আপনারা জানেন, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস যত পারবেন আপনারা সবাই আমাদের এইভাবে আশীর্বাদ দেবেন। আপনাদের আশীর্বাদ ছাড়া তো আমরা এগোতে পারবো না সামনে। তো আপনাদের আশীর্বাদকে সঙ্গে স্ট্রং করে নিয়ে আরও নিজেদের আমরা অনেক ভালো ভালো এরকম কাজ করব এবং আপনাদের উপহার দেব। দর্শক বা শ্রোতাদের আমার নতুন করে কিছু বলার নেই, তারা যথেষ্ট আমার গানেতে ভালোবাসা দিয়েছে আগের থেকে। আমার যত হিট গান আছে ঈশ্বরের কৃপায় তারা তাদের মনে আজও বাজে বলেই আমি শো করি। বহু বছর আগে যে গানগুলো ক্রিয়েট করেছি, সে আমার পরশ পাথরের গান হোক, কি খোকা বাবু যায়, কি প্যারে লাল কোকা কোলা ইত্যাদি চলিপে যা যা হয়েছে সব এত ভালো বাসা দিয়েছেন। সেরকম করে আমার মনে হয় অনেকদিন পর একটা নিজের থেকে নিজস্বতা বার করার একটা গানের সুযোগ পেয়েছি। আশা করি তোমাদের মন অবধি পৌঁছবে। দুটো লাইন আমি উর্বি গেয়েছে গানটা, তো আমি উর্বির গলায় গাইতে তো পারবো না, আমি আমার গলাতেই গাইছি। আমি কম্পোজার, আমার পার্টও আছে, কিন্তু মেন যে গান পার্টটা আমার ভালো লেগেছিল সেটা দুটো লাইন করছি। তু বাতা দে এ দিলবার क्या तुझे भी प्यार हुआ, होता नहीं सबको ऐसे, छू ही लिया रब ने जैसे, मांगू मैं क्या रब से तू बता, मिल ही गए तुम दुआ बन के, पाकीज़ा इश्क है मेरा। এটুকুন থাক। আসিফ ভাই, আমরা ভাবছিলাম গানটা কে লিখবে। গানটা একটা বাঙালি সুরের আদল। এন্টারটেনমেন্ট এবং লাইফস্টাইল সম্পর্কিত সমস্ত তথ্যের জন্য চোখ রাখুন 71/1 MBর ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে। এছাড়াও বিনোদনের সমস্ত খবর পড়তে চোখ রাখুন 71/1MB.com-এ। এছাড়া আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।